আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার জন্য পাগল, অন্ধ পাগল। আমাদের ৬ বছরের প্রেম এবং ৭ মাসের সংসার। ইউনিভার্সিটি জীবন থেকেই আমরা একসাথে রয়েছি। আমাদের গল্পটা সিনেমার গল্পকেও হার মানিয়ে যাবে। সে শুধুমাত্র আমাকে নিজের করে পাওয়ার জন্য গ্রামের একটা সাধারণ গরিব ছেলে থেকে আজকে লাখ টাকা কামাই করা ইঞ্জিনিয়ার হয়েছে। আমাদের দুজনের সম্পর্কের ভবিষ্যৎটা কিন্তু একসময় অনিশ্চিত ছিল। আমি মাস্টার্স করতে চলে গিয়েছিলাম আমেরিকায়। সে আর আমি একসাথে গ্র্যাজুয়েশন শেষ করেছি। সে তখন বেকার। তখন আমাকে বলল কোন মুখে সে আমার ফ্যামিলির কাছে যাবে। সে আমাকে গ্রামে গিয়ে রাখতে পারবে না। মানে অনেক কিছু ঝামেলা। আর আসলে আমি ওই সময় গ্রামে গিয়ে বা ওরকম পরিবেশে গিয়ে কিন্তু থাকতেও পারতাম। পালিয়ে বিয়ে করে যে কুঁড়ে ঘরে থাকবো সেরকম ইম্যাচিউর কিন্তু আমরা দুজন আর কেউই নই। আমরা ৪টা বছর দিনের পর দিন একসাথে কাটিয়েছি। আমরা পুরো দেশের কোনায়, কোনায় ঘুরেছি, ট্যুর দিয়েছি। তাকে ছাড়া একটা নিঃশ্বাস ফেলাও যেন আমার কাছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো। আর সেই মুহূর্তটাকে দুজনের বিচ্ছেদ হয়ে যাওয়াটা যেন মৃত্যুর চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। এর মাঝে সে আসলে আমার পরিবারকেও জানাতে পারে না, তার পরিবারকেও বলতে পারে না। তার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সে একসময় বাধ্য হয়ে গিয়ে তার গ্রামের একটা মেয়েকে সে বিয়ে করে। সেই মেয়েকে তার প্রাপ্য যথেষ্টটুকুই দিয়েছে। সে আর ১০-৫টা ক্যাজুয়াল মানুষের মতোই তাদের সংসারটা পরিচালনা। বিয়ে হয়ে যাওয়ার পরেও ৩ বছর আমি আমেরিকাতে থাকাকালীন ক্যাজুয়ালি সে প্রত্যেকটা দিনই আমার সাথে কথা বলতো। তার জীবনে ছোটখাটো সিদ্ধান্ত নেওয়া সবকিছুই আমার সাথে শেয়ার করতো। কারণ আমরা ঠিক ইউনিভার্সিটি লাইফ থেকে দুজনে একে অপরের সকল সিদ্ধান্ত সবকিছু একসাথে মিলেই গ্রহণ করতাম। তাই একে অন্যের পরিপূরক ছিলাম। ৩ বছর পর তার খুব ভালো একটা চাকরি। আমি দেশে চলে আসি, আমাদের সব স্বপ্নগুলো পূরণ হয়। কে আমরা বিয়ে করি, আমাদের একটা অ্যাপার্টমেন্ট নেই। আমি তার গ্রামের সেই স্ত্রীটাকেও মেনে আসলে তার সাথে ওই মেয়ের কিন্তু ওরকম কোনো সম্পর্ক নেই। যেহেতু যেকোনো পরিস্থিতিতে পড়েই হোক তাদের বিয়েটা হয়ে গিয়েছে। আমিও চাইনি যে এইসবের মধ্যে আমি দূরে সরে যেতেই চেয়েছিলাম। কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়তে চাচ্ছিল না। এক মুহূর্তে বাধ্য হয়ে তাকে আমি বিয়ে করি এবং বলি যে, "আচ্ছা ঠিক আছে, তোমার ওই সংসারও থাকবে এবং আমিও থাকবো।" কিন্তু তার ওই স্ত্রী কোনোভাবেই যেন আমাকে মেনে নিতে পারে না। আর আমার স্বামী তাকে তো কখনো স্ত্রীর চোখে দেখেই। আমার স্বামীর সবটুকু ভালোবাসা জুড়েই শুধুমাত্র আমি। একসময় আসলে এত ঝামেলা, এত ঝগড়া সৃষ্টি হয়, তখন আমি তাকে বলি, "আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও।" তখন সেই মেয়ে বলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করে এবং আমি সেটাতেও রাজি হয়ে যাই। "ঠিক আছে, তোমাকে এই ভরণ-পোষণের টাকাই দেওয়া হবে, তুমি ছেড়ে দাও।" সে রাজিও হয়ে আসলে সবকিছু কথার মধ্যে বলে নেওয়া ভালো। তাদের বিয়েটা কিন্তু এরকমভাবে হয়েছিল, মেয়েটার বাবার কাছে তাদের কিছু জায়গা জমি বন্ধক ছিল এবং তারা বাধ্য পড়ে তাকে বিয়ে দেয় এবং বাধ্য হয়েই সে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু এখন যখন এসে সে যখন বুঝতে পারলো বা তাদের মধ্যে কিন্তু ঐরকমভাবে স্বামী-স্ত্রীর ৮-১০ টা মানুষের মতো সম্পর্ক ছিল না, মানুষটা দেখানোর মতো। কিন্তু ওই মেয়েটাকে এখন যখন আমি ভরণ-পোষণের টাকা দিতে চাচ্ছি সে সেটাতেও রাজি। কিন্তু সে এখন বলছে আমাদের অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, জায়গা জমি যা যেখানে আছে সবকিছু তার নামে দিয়ে দিতে। আমি সেটাতেও রাজি হয়েছি। এবং সে পরবর্তীতে আবার বলছে সে আমার স্বামীকেও নিয়ে নিতে চায়। আসলে বোঝা মুশকিল। সে এখন পুরোদস্ত লোভী একটা মেয়ে হয়ে গিয়েছে। বিভিন্ন উকিলের মাধ্যমে তাকে অনেক শক্তপোক্তভাবে কথা শোনানোর পরেও সে কোনোভাবেই রাজি নন। এদিকে আমার স্বামী কোনোভাবেই ওই মহিলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত না। এখন আসলে কি করা উচিত কোনো কিছুই বুঝছি না। মাঝে, মাঝে মনে হয় আমিই হয়তো মূল পাপী। আমি যদি একদমই নিশ্চিহ্ন হয়ে চলে যেতাম আর কখনো তাদের ভেতরে ফিরেই আসতাম না, তাহলে হয়তোবা সবকিছু ঠিক হতো। কিন্তু আমার স্বামী আমাকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে চায় যে আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আর তাদের মধ্যে সম্পর্ক ওরকম না। কিন্তু হয়তোবা আমি না আসলে তাদের সব সম্পর্ক ঠিক হয়ে যেত। এখন নিজেকে অনেক বেশি পাপী মনে হয়। আসলে আমার কি করা উচিত? এখন কি আমাকেই ডিভোর্স দিয়ে চলে যাওয়া উচিত তাদের মাঝখান থেকে? কিন্তু আমি যদি তাদের মাঝখান থেকে এখন চলে যাই, আমার স্বামী বদ্ধ পাগল হয়ে রাস্তায়, রাস্তায় ঘুরবে। আর ওই মেয়েটা হয়তো তাকে কোনোদিনও দেখবেও না। এ কেমন পরিস্থিতির শিকার? এ কেমন নিয়ম? এ কেমন নীতি? কোন জায়গায় এসে আজকে আমাকে দাঁড় করিয়েছে এই সমাজ? এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। হয়তো তার জীবনে আরো অনেক কষ্টের কিছু ঘটেছে, কষ্টের কোনো কাহিনী রয়েছে বা এই জিনিসটাই হয়তো তাকে কুরে, কুরে খাচ্ছে। কি সুন্দর একটা জীবন হয়তো তাদের হতে পারত। কিন্তু মাঝখান থেকে কি জীবন তাদের হয়ে গিয়েছে।